যা ইচ্ছে তাই খাবেন। রমজানে তো মানে খাওয়া দাওয়া মাফ নাকি? সবাই জানি এটা। আর আল্লাহ বলেছেন যে মানুষের শরীরের আমাদের উপর আমার হক আছে। মানে শরীরের হক আমার উপরে যে আমি যেন শরীরকে ভালো খাবারটা দেই। তো রমজানে সুস্থ মানুষরা কি খাবে? দেখেন জেনারেল মানুষ খাবার কি খাবে? বিরিয়ানি, তাই না? রুটি, তারপরে কি? চিকেন, আরো আরেকটা মাংস, পারলে আরেকটা সুগারি ডেজার্ট, হালিম। হালিম। হ্যাঁ, হালিম। তাহলে তার সারাদিনের জন্য তার পুষ্টি কোথায় পাইলেছে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ ক্লিয়ারলি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদ হালালান ওয়া তাইয়্যিবা। আমি তোমাদেরকে খাবার দিয়েছি, এর থেকে হালালটা খাও এবং পুষ্টিকরটা খাও। এখন অপুষ্টিকর খাবার খেলে গুনাহ হবে কিনা হয়তো এটা একটা বেগ এরিয়া, কিন্তু যত পুষ্টিকর খাওয়া যায় তত একটা তাকওয়ার একটা পরিচয় আর কি। যে অনেকে বলে না যে আমি যা খাই যাই মরি। আমি অনেক ইমাম সাহেবকে দেখেছি খাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা তাকওয়া অবলম্বন করে না। খাওয়ার ক্ষেত্রে বুঝে না যে যে পুষ্টিকর তাইয়্যিব খাওয়ার আল্লাহ নির্দেশ, তারা এটা পালন করতে পারে না। তো এই জন্য রমজান আসলে তাহলে তার বেশি পালন করতে হবে, যেহেতু রমজান তাকওয়া অর্জনের সময়, আল্লাহর নির্দেশগুলো পালনের সময়। আল্লাহ তো রাসূলের সঙ্গে খাবার দেখাই দিচ্ছে আমাদেরকে। রাসূল খাবার বলছে না, খাবার খেতে বলছে যে দেখাই যে কি খেতে হবে। উনি বলছে খাবার ৩ বার একবার খাও, তারপর খাবারটা ভালোভাবে চিবিয়ে খাও। রাসূল বলছে তোমরা আমার উম্মতরা পেট খালি রেখে খাবার শেষ করে। ছিল খুব কঠিন ওয়ার্নিং কিন্তু। আমার উম্মতরা পেট খালি রেখে খাবার শেষ করে। তার মানে পেট ভরা খেয়ে উঠবে এটা আমার উম্মতের কাজ না। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সে একই কাজ করছেন। উনি বলছেন যে কি আমি আমার নবীর কালচার এটা ছিল না যে মাংস খাওয়া পরপর। উনি বলছেন পরপর ২ দিন মাংস খাওয়া যাবে না। তাহলে জেলে যেতে হবে। উনি সামন জারি করছে তার স্টেটে ওমর রাদিয়াল্লাহু আনহু যে এটা সুন্নাহ না যে আমরা তো প্রতিদিন মাংস খাবো। তো রমজানে মাংস আমি গত রমজানে গিয়েছিলাম নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে এক অ্যারাবিয়ান বাসায় আর কি। তো আমি দেখলাম ওদের খাবারের 80% মানে সবই মাংস। আপনার মানে ল্যাম্পটাকে কয়েকভাবে করা আছে, দেখুন ল্যাম্প কয়েকভাবে ল্যাম্প করছে, বিল তো আছেই, চিকেন তো আছেই। তো এগুলা কিন্তু সুন্নাহ না এগুলা। তো রমজানে সুস্থ মানুষরা কি খাবে? সিম্পল হচ্ছে যে ভাজা পোড়া যত কম খেতে পারে। একটু একটু ভাজা পোড়া খেলে আর কি হবে, তাই না? সুস্থ মানুষ কি বা হবে? একটু একটু খেতেই পারে। সমস্যা যেটা হচ্ছে পুরো একটা হচ্ছে ভাজা পোড়া। দিস ইজ নট সাইন অফ তাকওয়া। এটা এটা মুসলমানের খাবারের লক্ষণ না। একটা 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 সিঙ্গারা খাইলে অসুবিধা দেখি, একটা একটা বেগুনি খাইলে অসুবিধা দেখি। অসুবিধা হচ্ছে পুরো প্লেটটাই কয়টা বেগুনি, কয়টা চপ, কয়টা সিঙ্গারা, কয়টা পুরি ভরা। এটা ইট ইজ এ প্রবলেম। দেখেন জেনারেল মানুষ খাবার কি খাবে? বিরিয়ানি, তাই না? রুটি, তারপরে কি? চিকেন, আর আরেকটা মাংস, পারলে আরেকটা সুগারি ডেজার্ট, হালিম। হালিম। হ্যাঁ, হালিম। তাহলে তার সারাদিনের জন্য তার পুষ্টি কোথায় পাইলেছে? তার তো পুষ্টির ১ নম্বর পুষ্টি হচ্ছে প্রোটিন অবশ্যই। কিন্তু তার আগে যেটা ছাড়া চলবে না শরীর সেটা ইলেকট্রোলাইটস, মাইক্রোনিউট্রিয়েন্ট, মিনারেল। এটা হচ্ছে শাকসবজি থেকে আসে। তবে হ্যাঁ, ফ্রুটস খেলে অনেকটা খাবার হয়। কিন্তু শাকসবজি হচ্ছে একদম 100% পুষ্টি সব পাওয়া যায়। আল্লাহ বলছেন জামরা মুখতালিফা, যেটা নিশ্চিত যেটা গ্রো হয় এটা তোমাদের খাবার। কেন বলছে আল্লাহ? কারণ শাকসবজির মধ্যে যেমন প্রোটিনও থাকে, ফ্যাটও থাকে, মিনারেলও থাকে, ভাইটামিনও থাকে। ফ্রুটসে আবার ভিটামিন থাকে বেশি, মিনারেল থাকে, কিন্তু অনেক এসেনশিয়াল নিউট্রিয়েন্ট থাকে না ফ্রুটস এর মধ্যে। এই ফ্রুটসটা কিছুটা কভার করে, কিন্তু আপনি যদি একবারই সালাদ খেতে পারেন ইফতারের সময় বা ডিনারের আগে, ইউ আর সেফ, অনেকটাই সেফ। তারপরে এসে আবার কয়েকটা মাংস না খেয়ে একটা দুটো মাংস খান, অসুবিধা কি? একটা চিজ খান, একটু আমরা একটু খাওয়ার মধ্যে একটু ছোলাও খাই, তারপরে ডাল খেতে পারে। ডাল তো পুষ্টিকর খাবার, ডাল তো ভেরি হাই নিউট্রিয়েন্ট ডেন্স খাবার ডাল। কিন্তু আমি বলছি ডায়াবেটিস যারা, তারা ডালটা কম খাবে বা খাবেই না। আদারওয়াইজ ডাল ইজ এ পাওয়ারফুল প্রোটিন। তাহলে ডাল, মাছ, তারপরে হচ্ছে যে ছোলা, প্রচুর শাকসবজি, ফলমূল, মাংস কম। এটা হচ্ছে হেলথি মানুষের খাবারের শুড বি লুক লাইক। বাট একটা মানুষের খাবারের অর্ধেক থাকা উচিত তার প্ল্যান বেস, তাহলে মানুষ অসুস্থ হতে পারে না। তো তাহলে ৩ ভাগ মানে যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত যেমন আছে ৩ ভাগের ১ ভাগ সলিড, ১ ভাগ পানি আর ১ ভাগ খালি। মোটামুটি মানে এটা হচ্ছে সুস্থ এখানে মানুষের। একটা এই হাদিসটা অনেকে ভুল করে ফলো করে কি মনে হয় খাবার খেতে বসে তাহলে ২ গ্লাস পানি নেবো, হ্যাঁ, এক ধরনের ভাত নেবো, খালে বেগুন না। হ্যাঁ। এই পানিটা খেতে মানা করছে খাবার সময়। কিন্তু আমি ও, জানি না কোথায় হাদিসটা মানুষ পাইছে। ও আচ্ছা। এই পানিটা আমি সারাদিন ধরে খাবো। যখনই খাবার সাথে পানি খাওয়া হয়, এই পানিটা এনজাইম অ্যাসিডকে ডাইরেক্ট করে ফেলে।
ডাইলিউট করে ফেললে তখন হজম প্রক্রিয়াটা স্লো হয়ে যায়। আপনি শুধু কয়েকদিন খাবারের সাথে পানি না খেয়ে এই খাবারের আধা ঘন্টা পরে পানি খেয়ে দেখেন না কি পাওয়ারফুল এনার্জি আপনি ফিল করবেন। কি পানিটা আগে খাওয়া? আগে খেয়ে ফেলি, সারাদিন ধরে পানি খাই, সারাদিন পানি খাই, কিন্তু খাবার আসতে খেতে বসে খাবো After how long after the dinner? কতক্ষণ পরে? অ্যাটলিস্ট 30 মিনিটস, 1 ঘন্টা হলে ভালো, কারণ 1 ঘন্টা পরে খাবার প্রায় হজম হয়ে যায়, এনজাইমের কাজ প্রায় শেষ হয়ে যায়। তো 30 মিনিটস চলে, কিন্তু মানে অ্যাটলিস্ট 1 ঘন্টা, আমি 1 ঘন্টা পরে খাই, আমি বেস্ট ফিল করি। কারণ বডিতে, কারণ খাবারটা কিন্তু 1 ঘন্টা পরে ইন্টেস্টাইনে চলে যায়, তো যখন স্টোমাকে থাকে, তো এই 1 ঘন্টার সময়টা আমি চাইবো এনজাইম ম্যাক্সিমাম তার ডাইজেশনের কাজটা করুক, তখন পানিটা না দিই। 2-1 সিপ পানি খেলে কি হবে, ওটা না আর কি। আমরা যেমন পানিটা একই সময় পানি খাই, ভাই যেটা বলেন যে 1 থার্ড পানি 1 থার্ড খাবার, এরকম না আসলে আচ্ছা। এই পানিটা আমরা আগে থেকেই বডিতে পানি খেয়ে খেয়ে বডিকে এমনভাবে রাখবো যাতে করে ডাইজেস্টিভ অর্গান গুলো তার এনাফ ডাইজেস্টিভ জুস সিক্রেট করতে পারে খাবারের সময়। আদারওয়াইজ অনেকে বলে না যে এই গলার পানি আটকে গেছে, ইট ইজ এ বিগ প্রবলেম। আপনি পানি খান নাই সারাদিন ধরে, আপনি সারাদিন পানি খান নাই বলে আপনার গলায় খাবার আটকে যাচ্ছে। সো দ্যাট শুড বি অ্যাভয়েডেড আর কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intechmeds.com এ গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাবের বারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি, এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই 3টা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে, আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে। আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন, এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন, আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টেগমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার intechmeds.com এ এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা
আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ডায়াবেটিস ছিল, আমার প্রেশার হাই প্রেশার ছিল, ঠিক আছে, আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, মানে বিশেষ করে আমার পেটের আমার কোলনে প্রচণ্ড ধরনের কোষ্ঠকাঠিন্য ছিল। তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিউস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো, ইনশাল্লাহ শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করছি। কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠায় দেয়। হ্যাঁ, ছোট বোনের সাথে যাও বসো খেলো বাস চলে যায়। এই জিনিসগুলা বেড়েছে অনেক, মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই জায়গাটায়। হ্যাঁ, বাংলাদেশের যত ট্যাবলেট আছে একদম লাস্টে 40 দিয়ে মানে ইমোপ্লাজল, ইসোপ্লাজল যা আছে, আইপিএস হলো যা আছে সব খাওয়া শেষ। ডায়াবেটিস, প্রেশার আল্লাহর মধ্যে কিছুই নাই, আমি কোনো ওষুধ খাই না এখন। স্টেম সেল সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে কাজ করে নতুন সেল ডেভেলপ হয়, তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে, মানে তখন একটা আশা দেখতে পারি যে না এটাতে হবে। আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো খাবার খেতে পারছেন? যে আমি ঠিকঠাক মতোই খাওয়া দাওয়া খেতে পারতেছি। শরীর খুব অসুস্থ লাগে, ব্যথা বেদনা করে, কিডনি ব্যথা করে, পেট ব্যথা করে। পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই, সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমি তো আরও ভেঙে পড়ছি, অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজকর্ম না করতে পারি, বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো, কিভাবে চলবো। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে। ইন্ডিয়াতে ভ্যালোরে ডাক্তার দেখাই, সেখানে দেখানোর পরে ওনারা প্যারাসাইট ট্রিটমেন্ট দেন। আমি আবার আগের মতোই ব্লিডিং, ব্যথা, আমি ডিস্টেন্স ফলো করে এখানকার নিয়ম মেনে 4 মাসে সুস্থ।